হ্যালো বন্ধুরা, আজকে বড়থনী একাদশী, তার সাথে নীল ষষ্ঠী। তো আজকে আমাদের পঞ্চম সোমবার করা হয়ে গেল এবং একাদশীটাও পালন করা হয়ে গেল, তার সাথে নীল ষষ্ঠীও ঘরেতে দুজন মিলে করেছিলাম, আমি আর আমার কর্তামশাই। তো তারপরে দেখো আমরা বাগমারিতলায় চলে এসেছি। এই যে যেখান থেকে জল নিচ্ছি, এটা বাংলাদেশের জল। এখান থেকে আমাদের জল নিতে দেয় না, তবুও প্রতি বছর এখান থেকে জল নিয়ে আমরা বাগমারিতলায় ঢালি। বাংলাদেশের লোক স্নান করছে, তার জন্য পুলিশরা আমাদেরকে জল দিতে দেয় না, তবু আমরা জল নিতে আসলাম। তো দেখো আমরা এখান থেকে জল নিচ্ছি, বাস দিয়ে ঘিরে দিয়েছে, তো সেই নিচে দিয়ে আমরা একটু এসেছি। এখানকার জলই সারা জীবন আমরা নিয়ে বাগমারিতলার মন্দিরে দিই। দেখো কি পরিমাণে ভিড় হয়েছে, লাইন দাঁড়িয়েছিলাম। তো এই যে আমাদের এটা খুব জাগ্রত মন্দির। তো এই মন্দিরে এই যে নীলষষ্ঠী পুজো করেছি, নীলষষ্ঠী করেছি, তার জন্য এই যে এখানে জল দিতে এসেছি। এই যে 5 রকম ফল দিয়েছি, এগুলো হচ্ছে গাছের ফল, কালকে বিকালে তুলে এনেছিলাম। আতা, বেল, খেজুর, আম আর শসা সব কিছু এই যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে সবাই মিলে মানে 4 জন করে সন্ন্যাসীরা মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে। তো আমরা 4 জন ঢুকেছি। ঢুকে তারপরে দেখো এই যে আমি আকন্দ ফুলের মালা গেঁথে দিয়েছি। প্রত্যেক বছর ঘরে দিই, এখানে মালা গাঁথার সুযোগ পাই না, তাও আকন্দ ফুল, নীলকণ্ঠ, বেলপাতা আর কলকের ফুল দিয়ে মালা গেঁথে দিয়েছিলাম। তো সেটাই বাবাকে পরিয়ে দিলাম। তারপরে আলাদাভাবে দুধ, ডাবের জল, শুদ্ধ জল মানে গঙ্গা জল নিয়ে এসেছিলাম আলাদা আলাদা পাত্রে। তো বাবার মাথায় আলাদা আলাদাভাবে ঢাললাম। ঢালছি, দুধ ঢালছি এটা। তো তারপরে ওই যে ওতে ডাবের জল আছে, এই যে ডাবের জলটা ঢেলে দিলাম। দিয়ে যে ঘটিতে জল আছে, এটা বাগমারিতলার নিচে থেকে নিয়ে এসেছি, কারণ ওটা তো বাংলাদেশের জল হয়ে গেছে। বাংলাদেশেরই আগে নিতে দিত, এখন নিতে দেয় না। প্রতি বছর দিয়ে এসেছি, না দিলে ভালো লাগে না, তাই জলটা নিচে থেকে তুলে নিয়ে এসেছিলাম। তো মন্দিরটাই দেওয়া হয়ে গেছে। তার পাশে দেখো চারিপাশে একটা বট গাছ আছে, বট গাছের পাশ দিয়ে অনেক আরও শিবলিঙ্গ, পার্বতী, হাজরা ঠাকুর সবাই আছে, তাদেরকে পুজো দিচ্ছি। এই যে সবাই মিলে এক এক করে পুজো দিচ্ছি। এটা আমাদের খুব জাগ্রত মন্দির, এখানে যে যা মানসা করে সে তাই পায়। মন্দিরটা মধ্যে, আর যে জলটা আমরা নিই সেটা বাংলাদেশের মধ্যে। ওই যে নিচে দেখতে পাচ্ছ, ওটা বাংলাদেশের মধ্যে। প্রতি বছর প্রচুর মজা এবং আনন্দ হয়, এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না, এত সুন্দর হাওয়া, মনটা